ইয়াবা অনেকে ভাবে এটা শুধু একটা নেশা, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। এই ছোট্ট ট্যাবলেটটা আপনার শরীরের ভিতরে ঢুকে এমন কিছু করে যা আপনি কল্পনাও করেননি। মুখে নেওয়ার পর লালা এটাকে গলাতে শুরু করে, তারপর পেটে গিয়ে এটা ছোট ছোট কণায় ভেঙে যায়। এরপর এটা চলে যায় অন্ত্রে, আর সেখান থেকে সরাসরি রক্তে মিশে যায় মাত্র কয়েক সেকেন্ডে। এই কণাগুলো আপনার রক্তের সাথে ভেসে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এখন শুরু হয় আসল যাত্রা। রক্তের সাথে ভেসে ভেসে এগুলো পৌঁছে যায় আপনার মস্তিষ্কে। সাধারণত মস্তিষ্কে ঢোকার আগে একটা শক্ত দেয়াল থাকে যেটা খারাপ জিনিসকে আটকায়, কিন্তু ইয়াবার কণাগুলো চুপচাপ সেই দেয়াল পেরিয়ে ঢুকে পড়ে। আর ঢোকার সাথে সাথেই মস্তিষ্কের ডোপামিন হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই ডোপামিনই আপনাকে ভালো লাগা, আনন্দ আর আত্মবিশ্বাস দেয়। তাই তখন মনে হয় আপনার শরীরে প্রচুর এনার্জি, মাথা খুব পরিষ্কার, আপনি আনস্টপেবল। কিন্তু এখানেই লুকানো আছে বিপদ। এই শক্তিটা আপনার নিজের না, মস্তিষ্কের ভেতরের সঞ্চয় থেকে জোর করে বের করে আনা শক্তি। এই সময় মস্তিষ্কের কোষগুলো একটানা কাজ করতে করতে অতিরিক্ত চাপের মধ্যে পড়ে। ডোপামিন এত বেশি বের হয়ে যে যেগুলো আবার ভরে ওঠার কথা ছিল সেগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে থাকে। এদিকে শরীরের অন্য জায়গাতেও প্রভাব পড়ে। হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করতে থাকে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। রক্তনালীগুলো টান টান হয়ে যায়, চাপ বাড়তে থাকে ভেতরে ভেতরে, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, ভিতরের পানি কমতে থাকে। মস্তিষ্ক আপনাকে জোর করে জাগিয়ে রাখে, ঘুমের সিস্টেমটা বন্ধ হয়ে যায়। বাইরে থেকে হয়তো মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভিতরে শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে। কিছু সময় পর এই প্রভাব কমতে শুরু করে, আর তখন মস্তিষ্কের ডোপামিন হঠাৎ কমে যায়। ফলাফল কিছুই ভালো লাগে না, শরীর ভেঙে পড়ে, মনে অকারণ ভয়, অস্থিরতা শুরু হয়। যদি এটা বারবার হয় তাহলে মস্তিষ্কের স্বাভাবিক কাজই বদলে যেতে শুরু করে। যে জিনিসে আগে আনন্দ পেত ওই ভাই বাংলা এত বড় আলু।